আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। আমি তৌহিদুল ইসলাম নীরব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ফিনান্স প্রথম পত্র দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায় নিয়ে। ফিনান্স প্রথম পত্র দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায় নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা সম্পূর্ণ দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায় কমপ্লিট করতে পারবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করব। আমি শুরুতে একটু বলে দেই, এই অধ্যায়ে তোমাদের মাত্র 6টা সূত্র যদি তোমরা আয়ত্ত করো, খুব সহজ 6টা সূত্র যদি তোমরা মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায় কমপ্লিট। তোমরা যদি অত্যন্ত সহজ 6টা সূত্র কমপ্লিট করো, তাহলে কিন্তু এই অধ্যায় তোমাদের সম্পূর্ণ কমপ্লিট। ওকে, এই অধ্যায়ে আমাদের শুধুমাত্র 6টা সহজ সূত্র শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করছি। তো শুরুতে যেটা দিয়ে আরম্ভ করতে চাই তা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানতে হবে যে বন্ড কয় প্রকার। প্রিয় শিক্ষার্থী, বন্ড সাধারণত 3 প্রকার। তো 3 প্রকার বন্ডগুলো কি কি? 1 নাম্বার কুপন বন্ড, 2 নাম্বার জিরো কুপন বন্ড, 3 নাম্বার চিরস্থায়ী বন্ড। 1 নাম্বার কুপন বন্ড, 2 নাম্বার জিরো কুপন বন্ড, 3 নাম্বার চিরস্থায়ী বন্ড। আচ্ছা, তাহলে আমরা কিভাবে চিনবো কোনটা কোন বন্ড? তাহলে একটু প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের অনুরোধ করব একটু বোর্ডের দিকে খেয়াল করার জন্য। বন্ড চেনার উপায়। কুপন বন্ডে প্রিয় শিক্ষার্থী কুপন সুদের হার উল্লেখ থাকবে। কুপন সুদের হার দেওয়া থাকবে। কুপন বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকবে। জিরো কুপন বন্ড কিভাবে চিনবো? জিরো কুপন বন্ডে সুদের হার দেওয়া থাকবে না। জিরো কুপন বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকবে না। প্রিয় শিক্ষার্থী, জিরো কুপন বন্ড কিভাবে চিনবো? জিরো কুপন বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকবে না। জিরো কুপন বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকবে না। চিরস্থায়ী বন্ডে কোনো সময় বা মেয়াদকাল উল্লেখ থাকবে না। চিরস্থায়ী বন্ড কিভাবে চিনবো? বন্ডে কোনো মেয়াদকাল বা সময় উল্লেখ থাকবে না। তো এইভাবে কিন্তু আমরা চিনতে পারি কোনটা কুপন বন্ড, কোনটা জিরো কুপন বন্ড, কোনটা চিরস্থায়ী বন্ড। অর্থাৎ কুপন বন্ড চিনবো কিভাবে? বন্ডে কুপন সুদের হার দেওয়া থাকবে। জিরো কুপন বন্ড চিনবো কিভাবে? জিরো কুপন বন্ডে কোনো কুপন সুদের হার দেওয়া থাকবে না। আর চিরস্থায়ী বন্ড কোনটা, এটা চিনবো কিভাবে? চিরস্থায়ী বন্ডের গায়ে কোনো মেয়াদ থাকবে না। চিরস্থায়ী বন্ডে কোনো মেয়াদ থাকবে না প্রিয় শিক্ষার্থী। ওকে, তাহলে আমরা একটু সূত্রে যাওয়ার আগে এখানে বেসিক কিছু বিষয় সম্পর্কে জেনে নেই। কোনটা দ্বারা কি বোঝানো হয়? প্রিয় শিক্ষার্থী, এখানে আয় দ্বারা বোঝানো হয় মুনাফার পরিমাণ। বড় হাতের আই দ্বারা বোঝানো হয় মুনাফার পরিমাণ। কেডি দ্বারা বোঝানো হয় প্রত্যাশিত আয়ের হার। এনে সময়, এমবিতে অবিহিত মূল্য, এসবিতে বাজার মূল্য। এসবি মানে হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। সিপি মানে হচ্ছে তলব মূল্য। আরেকটু ভালোভাবে খেয়াল করবেন, বড় হাতের আই দ্বারা বোঝানো হয় মুনাফার পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, মুনাফার পরিমাণ। কেডি দ্বারা বোঝানো হয় প্রত্যাশিত আয়ের হার। এন দ্বারা বোঝানো হয় সময়। এমবি দ্বারা বোঝায় অবিহিত মূল্য। এসবি দ্বারা বোঝায় বাজার মূল্য বা বিক্রয় মূল্য। সিপিতে তলব মূল্য। দ্বারা বোঝায় তলব মূল্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু সূত্রে চলে যাব। তো প্রথমে আমরা যে সূত্রটার দিকে যাব সেটা হচ্ছে কুপন বন্ডের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব সেই সূত্রে কিন্তু আমরা চলে যাব। প্রথমে কিসের সূত্র? কুপন বন্ডের সূত্র। ঠিক আছে, তো কুপন বন্ডের বর্তমান মূল্য আপনি কিভাবে নির্ণয় করবেন? প্রিয় শিক্ষার্থী, কুপন বন্ডের সূত্র হচ্ছে I ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার n ডিভাইডেড বাই কেডি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার n হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, I ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কেডি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের প্রথম সূত্র, অর্থাৎ কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। I ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কেডি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। এরপরে জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। এখন জিরো কুপন বন্ড কি? যে বন্ডের গায়ে কোনো কুপন সুদের হার দেওয়া থাকবে না।
তো অত্যন্ত সহজ সূত্র। এই যে আমাদের এই পার্টটুক আছে, এই যে পার্টটুক আছে কুপন বন্ডের সূত্রের, এই পার্টটুক কি হচ্ছে কি জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, অর্থাৎ mb ডিভাইডেড বাই 1 প্লাস kd হোল টু দি পাওয়ার n। এরপরে চিরস্থায়ী বন্ড, অর্থাৎ যে বন্ডের গায়ে আমাদের কি থাকবে না, কোনো মেয়াদকাল বা সময় উল্লেখ থাকবে না। এই বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে i ডিভাইডেড বাই kd, i ডিভাইডেড বাই kd। এই বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে i ডিভাইডেড বাই kd। এরপরে প্রিয় শিক্ষার্থী আমাদের চতুর্থ বা 4 নাম্বার সূত্র হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার বা YTM বা ইল্ড টু ম্যাচুরিটি। মেয়াদ পূর্তিতে আয়ের হার YTM বা ইল্ড টু ম্যাচুরিটি, ঠিক আছে। তো মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে I প্লাস MB মাইনাস SB ডিভাইডেড বাই N ডিভাইডেড বাই MV প্লাস SB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। I plus MB minus SB divided by N divided by MV plus SB divided by 2 into 100। যেহেতু আমাদের এখানে হার নির্ণয় করতে হবে, মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই জন্য আমরা কি করব, 100 এই সূত্রের সাথে গুণ করব, এই জন্য 100 গুণ হয় এই সূত্রের। তারপরে 5 নাম্বার কল মেয়াদে আয়ের হার YTC, কল মেয়াদে আয়ের হার YTC, এই সূত্রটা কি I plus CP minus SB divided by N divided by CP plus SB divided by 2 into 100 প্রিয় শিক্ষার্থী, এই যে YTM আর YTC এর মধ্যে পার্থক্য কিন্তু শুধুমাত্র একটা জায়গায়, এখানে MB হবে, এখানে CP হবে, এখানে MB হবে, এখানে CP হবে। অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার অর্থাৎ YTM এর বেলায় কি হবে, এখানে MV অর্থাৎ অবিহিত মূল্য, আর YTC ঠিক আছে কল মেয়াদে আয়ের হার, এই ক্ষেত্রে খালি এখানে হবে CP। এতটুকুই পার্থক্য দুইটা সূত্রের মধ্যে। প্রিয় শিক্ষার্থী আমাদের সর্বশেষ সূত্র অর্থাৎ 6 নাম্বার সূত্র এই অধ্যায়ের, এবং সর্বশেষ সূত্র হচ্ছে চলতি আয়ের হার কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ডের সূত্র কি, কারেন্ট ইল্ডের ফর্মুলা হচ্ছে I ডিভাইডেড বাই SB ইনটু 100, I ডিভাইডেড বাই SB ইনটু 100। কারেন্ট ইল্ড বা চলতি আয়ের হারের সূত্র কি I ডিভাইডেড বাই SB ইনটু 100। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের টোটাল 6টা সূত্র। আশা করি এই বেসিক ক্লাসটা তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। আমাদের কিন্তু ধারাবাহিক ক্লাস আসতে চলেছে এই অধ্যায়ের উপর, আমরা সামনে অঙ্ক সমাধান করব এই অধ্যায়ের। তো ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, দয়া করে অনুগ্রহপূর্বক এখানে কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। কারো যদি এই ক্লাসে কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বিষয়টা অবগত করবেন, পরবর্তী ক্লাসে কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।